ছুটির দিনে মাঝে মাঝে বান্ধবীরা সবাই একসাথে হয়ে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তাই আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আজ কিন্তু একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনটা কি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। যারা এখনো পর্যন্ত আমার পেজটিকে ফলো করোনি তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। কিছুদিন আগেই ছিল আমার বান্ধবীর অ্যানিভার্সারি, আর সেই কারণেই বান্ধবীর বাড়িতে ছিল আজ লাঞ্চের ইনভাইট। শুধু আমি না, বাকি বান্ধবীরাও কিন্তু সবাই আসবে। সকাল থেকেই ছিল প্রচন্ড বৃষ্টি, আর বৃষ্টি থাকলে কিন্তু ঘুমটা বেশ ভালোই হয় বলো। সেই কারণেই ঘুম থেকে উঠতে হয়ে গেছিলাম অনেকটাই লেট। তাই তো যে টাইমে আমাদের বেরোনোর কথা ছিল তার থেকে অনেকটাই বেশি লেট হয়ে গেছিলাম। যেহেতু বাইরে বৃষ্টি, তাই খুব একটা বেশি কিছু করিনি, খুব সিম্পল ভাবে রেডি হয়ে গেছি। আর অন্যদিকে কিন্তু বারবার ফোন এসেই যাচ্ছিল আমরা কখন আসবো কখন আসবো। তো আমি কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছি। লাস্ট শুধু ঘড়িটা পরে আমি এখন একদম রেডি। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর লেট করবো না, অনেকটাই বেশি লেট হয়ে গেছে। তো এখন আমাদের বেরোনোর পালা। এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছিল, তাই ছাতা মাথায় বেরিয়ে পড়লাম। আর বেরোতে না বেরোতেই দেখো টম্পির সাথে দেখা হয়ে গেল। বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে একদম ভিজে গেছে, আর তাই ওকে বললাম তুই আয়, ছাতার নিচে আয়। কিন্তু ও কি আর ছাতার নিচে থাকার মানুষ? আমাদের সাথে সাথে যাবে বলে আগে আগেই রওনা দিয়ে দিয়েছে। দেখো, যাই হোক, তো ওকে টাটা বাই বাই করে আমরা সবাই মিলে চলে আসলাম শপিং করতে। কি নেব চিন্তা ভাবনা করতে করতে ফাইনালি আমরা অনেকগুলো ড্রেস দেখার পর একটা সিলেক্ট করে নিয়েছি। আর কোন ড্রেসটা আমরা সিলেক্ট করেছি সেটা কিন্তু দেখতে হলে আমাদের ব্লগটা কিন্তু অবশ্যই পুরোটা দেখতে হবে। তো কেনাকাটা সেরে টোটো নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ি। 10 মিনিটেই আমরা পৌঁছে গেছিলাম। আর যাওয়ার পথে দেখো এদের সাজগোজ যেন আর কমপ্লিট হয় না, রাস্তায় দাঁড়িয়ে ওরা সাজগোজ করে নিচ্ছিল ভাবো। তো এবার হাঁটতে হাঁটতে আমরা বান্ধবীর বাড়িতে চলে আসলাম। আর ওর হাতে গিফটটা দিয়ে একবার ওর রিয়াকশনটা কিন্তু দেখে নি। চলো কই দেখে দেখে একটু বসো বসো, আমাকে বেশি করে ভিডিও করাটা জরুরি। আজকে মেন ফোকাস তো তুমি। কিছু হইলো না, ভাবলাম যে মানে বিয়ের মতো সাজতে টাজতে করবো, ভিডিও করব। নাইগা আমরা কখন থেকে ওয়েট করতেছি। হ্যাঁ তোমার বাবা আসছিল। কই তোমার কর্তা? যত সব তোমার আমাদের সবার তরফ থেকে ইয়ে দেখো ভালো মতো দেখো 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 দেখো, আর রিভিউ দাও তো। একবার পরে দেখো না, যদি না দেখো দেখো না, না দেখেই বলে ভালো। খোলো কইলে দেখো একবার লিখে কইরা আসো, কইরা আসো, খোলো 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 একদম খোলো। কি খোলো, আসল জিনিস খোলো। হ্যাঁ ওড়না নিচ্ছ আগে? হ্যাঁ আগে যাও ফিয়ার কইরা আগে সেটা খোলো। এটা প্যান্ট। ভাই আমি কিন্তু শাড়ি পরে এই ডাক্তারে যায়ও না এখন, হয়েও যাবে তোমার মনে হয়। গিফটটা কি পেয়ে কিন্তু বান্ধবী খুব খুশি হয়ে গেছিল। আর তারপর আমরা চলে আসি লাঞ্চ করতে। আর লাঞ্চে কিন্তু ছিল আমাদের সবার প্রিয় প্রিয় খাবার, ডাল, মুড়মুড়ে পাঁপড় ভাজা, শুটকি মাছের চাটনি, চিকেন, রসগোল্লা। আমার কিন্তু অসাধারণ লেগেছিল, একদম মুখে লেগে থাকার মতো টেস্ট। আর সবগুলো রান্না কিন্তু করেছিল আমার এই বান্ধবী। তো খাওয়ার শেষে সবাই কিন্তু নিজেদের মতো রেস্ট নিচ্ছিলাম, তখনই বান্ধবী সুন্দর একটা রিভিউ দিল। একদম খাবার বানাইছিস তার মধ্যে সুতির না একটু খাবে আর একটু। তো লিপিকা কেমন লাগলো? আর এই দেখো আর একদিকে কি হচ্ছে। কেমন লাগতেছে বউকে? এই বউকে কেমন লাগছে? আর ইনি হচ্ছে এই বাড়ির কিন্তু একজন মেম্বার, আর ওর নাম হচ্ছে টুনি। আমি ওকে কিন্তু বাঁধাকপি খাওয়ার জন্য ডাকছিলাম, কিন্তু প্রথমে কিছুতেই আসতে চাচ্ছিল না। দেন ফাইনালি ও এসে আমার হাত থেকে খাবারটা খায়। প্রায় বিকেল হয়ে গেছিল, আমরা এবার রেডি হয়ে নিচ্ছিলাম। সময়গুলো যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারলাম না। আমার সাথে সাথে কিন্তু প্রায় সবারই কিন্তু মন খারাপ হয়ে গেছিল। খুব সারাদিন কিন্তু খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি। আর একজন যেহেতু সারাদিন সময় পায়নি ভ্লগ বানানোর জন্য, তাই আমাদের যাওয়ার সময় ও ভ্লগ বানিয়ে নিচ্ছিল। যাই হোক, এবার সবাইকে টাটা বাই বাই করে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। বাই বাই। ছুটির দিনে এইরকম একটা সুন্দর মুহূর্ত কাটলেই কার না ভালো লাগে বলো। তো ফাইনালি বাড়ির রাস্তায় চলে আসলাম। আর বাড়ির রাস্তায় চলে এসেই দেখো
আবার আমার পার্সনদের সাথে দেখা। আর ওদেরকে হাতের সামনে পেলে না চটকালে একদমই ভালো লাগে না। কি করি বলো? আর আমার ভ্লগে ওদেরকে দেখতে দেখতে কিন্তু তোমাদেরও সবার খুব চেনা হয়ে গেছে। তো আমার ব্লগটা আজ অবধি এতটুকুই। তোমাদের সবার যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও ফলো করোনি ফলো করে দিও। তো আজকের মতো এতটুকু। তো আজকের মতো বাই বাই।